বেথুয়া, শ্যামরাজ বাজার, মির্জাকালু কিংবা মাস্টারহাট সব ঘাটেই একক রাজত্ব আগরপুর নেভিগেশনের মালিকানাধীন লঞ্চের। পানামা, এমভি টিপু কিংবা ফারহান এসব নামেই উপকূল জুড়ে চলছে প্রায় এক যুগ। সেবার বদলে যাত্রী নিষ্পেষণে বদনাম পাওয়াই মানুষের কাছে কোম্পানিটি এখন আতঙ্কের নাম। সে মানে সন্ত্রাসী বললেই চলে, কারণ আমরা অনেকের কাছে শুনি নাকি টিপু সাহেব ঢাকা সদরঘাটের বিশাল একজন কিং। টিপু সাহেব নিজে ঘাটে নিজে ব্যাট দিয়ে মানুষের পিটায়। কারো ব্যবসা, কারো বা চাকরি, কেউ আবার দিনমজুরি করতে উপকূল ছেড়ে পাড়ি জমান ঢাকা কিংবা দূরের কোনো শহরে। কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রীদের নানামুখী নাজেহাল হতে হয় লঞ্চের স্টাফদের হাতে। তারা গায়ে হাত দেয়, কেউ রিয়া করে, কারণ এই সমস্যাটা থাকে। ওরা এক হইলে আমাদের হার আতায়, নাইলে আমাদের মোবাইল রেখে দেয়। একতরফা অত্যাচার, অনাচারের কথা জানে স্থানীয় প্রশাসন। প্রাইভেট সেক্টরে যেসব লঞ্চ মালিক আছে তাদেরকেও বলেছে যে একটার জায়গায় প্রথমে দুটো করে দেখুক, দুটো করে যদি অবস্থার উন্নতি হয় 3টা করবে। বছরের পর বছর ধরে এমন অত্যাচার চলায় ক্রমেই ফুঁসে উঠছে মেঘনা পাড়ের মানুষেরা। অনেকে লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে আসে, ওনারা অত 2 মিনিট লেট হতে পারে, ওনারা মাছগুলি ফালাইতে ওনাদের মতো ওনারা চলে যায়। হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে দিনে রাতে চলে একটি মাত্র লঞ্চ, আর তা মিস করলে পরদিনের জন্য এভাবেই প্রতীক্ষায় থাকতে হয় দ্বীপের মানুষের। অখিল পোদ্দার, 21 টেলিভিশন।